নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। তো তোমরা সকলেই জানো যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যে ভর্তির ফর্ম ফিল আপ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সেখানে আপনারা নিজেদের মেরিট লিস্ট চেক করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডমিটেড হতে পারবেন, অর্থাৎ আপনারা কলেজে ভর্তির যে ফুল স্টেপটা অর্থাৎ টাকা দেওয়ার প্রসেসটা A to Z পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে টাকা দেবেন, সেই টাকা যাতে আপনাদের কোনো প্রকার ফেল্ড হবে না, একদম সঠিক মেথড আপনাদের দেখাবো। বন্ধুরা, তোমাদের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যে কলেজে ভর্তির রিলেটেড যে সমস্ত প্রশ্ন, যে আমি কলেজে ভর্তি হতে পারবো কি পারবো না, যাদের মেরিট লিস্ট আসেনি তাদের কি হবে, এবং যাদের 2 নম্বরে এসেছে কলেজ প্রেফারেন্স লিস্টে তারা 1 নম্বর কিভাবে পাবে, এবং যাদের 1 নম্বরে এসেছে অর্থাৎ 2 নম্বর পেতে চায়, নিজেদের পছন্দের কলেজ পেতে চায়, তাদেরকেও আমরা ভালো পরামর্শ আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এছাড়াও যারা এখনো অবধি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যারা ভর্তি হতে পারোনি তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে, তাদেরকে এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিওতে আমি দেবো। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আর আপনারা দেখছেন ইউনিক সিক্রেট। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও আমরা শুরু করি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের জাস্ট যে কোনো একটা ব্রাউজার এখানে আমাদের ওপেন করে নিতে হবে। ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট সার্চ করবেন wbcap.in login। তো এটা আপনাদের সার্চ করে নেওয়ার পর আমাদের যে কলেজে ভর্তির অ্যাডমিশন পোর্টালটা সেটা আপনাদের সামনে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে একটা পপ আপ দেখাচ্ছে। দেখুন 3 নম্বরটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পপ আপ, যেখানে লেখা আছে যাদের 2 নম্বর প্রেফারেন্স লিস্ট কিংবা 1 নম্বর চলে এসেছে তাদের জন্য। তো তারা জাস্ট এই যে অ্যালোটেড সিট তাদের জন্য কিন্তু আপগ্রেশন করে নিতে হবে। আপগ্রেশন রাউন্ডটা আসছে শুধুমাত্র যারা 2, 3 কিংবা 4-এর প্রেফারেন্স লিস্ট পেয়েছো তাদের জন্য। তারা 1 নম্বরে কিংবা 2 নম্বরে যেতে চাইলে তাদের জন্য আপগ্রেশন রাউন্ড শুরু হবে, তাই জন্য তাদেরকে তাড়াতাড়ি কিন্তু ভর্তি হওয়ার জন্য এখানে বলা হয়েছে। আর এটা বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু এই পেমেন্ট প্রসেসটা কিন্তু করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, সেটা আপনাদের দেখিয়ে দিয়ে এখানে জাস্ট আপনারা ক্রস করে নেবেন। ক্রস করে নেওয়ার পর এখানে স্টুডেন্টকে কিছু পরামর্শ দিয়েছে পেমেন্ট করার জন্য। বলা হয়েছে যে তাদের যে এটিএম কার্ডটা তারা যদি ব্যবহার করে সেটা কিন্তু এই স্টেটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। 2 নম্বরে এখানে বলে দেওয়া হয়েছে প্লিজ প্রোভাইড দ্য কারেন্ট কার্ড ডিটেলস, এবং যেই যে এটিএম কার্ড হোক বা ডেবিট কার্ড যেই কার্ডটা এখানে দেবে সেই কার্ডের কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে সঠিক বসাতে হবে এবং ওটিপি দিয়ে পেমেন্টটা করে নিতে হবে। 3 নম্বর যে প্রসেসটা এখানে বলেছে দ্য অ্যাকাউন্ট অ্যান্ড দ্য কার্ড শুড বি হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, মানে আপনার অ্যাকাউন্টে এবং কার্ডের মধ্যে কিন্তু সঠিক ব্যালেন্স থাকতে হবে। যেখানে বলা হয় সাকসেসফুল পেমেন্ট করার জন্য সঠিক কিন্তু এখানে তোমাদের অর্থ থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে প্রোভাইড দ্য ভ্যালিড এমপিন অ্যান্ড পিন while the using মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউপিআই ট্রানজ্যাকশান, অর্থাৎ যারা ফোনপে কিংবা গুগল পে এই সমস্ত অ্যাপস থেকে পেমেন্ট করবে তাদের কিন্তু সঠিক এমপিন এবং পিনটা দিতে হবে। আর যাদের 5 নম্বর যেটা বলা হয়েছে যাদের ভ্যালিড আইডি রয়েছে, যাদের নেট ব্যাঙ্কিং রয়েছে তাদের জন্য কিন্তু সঠিক কিন্তু পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। তো জাস্ট এখানে আমি ক্রস করে নেব। এখন আমাদের যে এই জায়গাতে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, সেখানে আপনাদের নাম সে সমস্ত কিছু ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের যে অ্যাপ্লিকেশান পেজটা সেটা কিন্তু খুলে গেছে। আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমার নাম চলে এসেছে এখানে। এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের 1 নম্বর কলেজে আমার কিন্তু সিটটা অ্যালটমেন্ট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন অ্যালোটেড দেখাচ্ছে। তো এখন আমরা কি করব যে আমাদের টাকাটাকে দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টেক অ্যাডমিশন, এখানে আপনারা জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু যে পেমেন্টের পেজটা কিন্তু এখানে খুলে যাবে। তো আপনারা জাস্ট এই যে টেক অ্যাডমিশন এই অপশানটা আপনারা জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনাদের যে পেজটা এখানে কিন্তু খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চুজ ইয়োর সিট। তো এখানে আমার সিটটা আমি কি শিডিউল কাস্টের বেসিসে নেব না আমাদের জেনারেল র্যাঙ্কের বেসিসে নেব। আমি যেহেতু শিডিউল কাস্ট তার জন্য এখানে শিডিউল কাস্ট এখানে দেখাচ্ছে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সকলেই এই প্রশ্নটার জন্য কিন্তু রেডি থাকেন যে আমি আপগ্রেশন করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপগ্রেশন, এই আপগ্রেশনটা কিন্তু শুধুমাত্র যাদের 2 নম্বর কিংবা 3 নম্বর কিংবা তার নিচে যাদের প্রেফারেন্স লিস্টে নাম এসেছে তাদের জন্য কিন্তু তারা কিভাবে ওপরের যে পছন্দের কলেজটা পাবে তার জন্য কিন্তু এই অপশানটা কিন্তু চালু হয়। যেহেতু আমি আমার 1 নম্বর কলেজ পেয়ে গেছি তাই জন্য এটা এখানে আমার নো দেখাচ্ছে। তোমাদের কিন্তু এখানে সেটা ইয়েস করে নিতে হবে যাদের 2 নম্বর কলেজ এসেছে, যাদের পছন্দের কলেজ পাওনি তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট কম্বিনেশান রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন আমার এটা এখানে রয়েছে আমাদের অ্যাডমিশন ফিস। এই অ্যাডমিশন ফিসটা কিন্তু আমাদের এক্ষুনি পেমেন্ট করতে হবে। আর পাশে যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কোর্স ফি রয়েছে, এই কোর্স ফিটা কিন্তু আমাদের টোটাল পরে কিন্তু এটা আমাদের দিতে হবে। তো এখন আমরা জাস্ট এখানে প্রসিড বাটনে এখানে ক্লিক করে নেব। তো জাস্ট এখানে আমি ওকে করে নিচ্ছি। ওকে করে নেওয়ার পর আমাদের সামনে এই রকমের একটা ডিসক্লেইমার এখানে ওপেন হয়ে গেছে।
তো ডিসক্লেমারে বলা হয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আবেদনপত্রে আমার দ্বারা সকল প্রকার যে এন্ট্রি দিয়েছি সেই এন্ট্রিগুলো, অর্থাৎ আমরা যে সমস্ত ডকুমেন্টের আমরা কপিগুলো দিয়েছি সেগুলো কিন্তু সমস্ত কিছুই সত্য রয়েছে এবং আমার সেটা জ্ঞানের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। তো এটা কিন্তু আপনাদের যে সমস্ত ফর্ম ফিল আপের সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলে সেই তথ্যগুলো তোমাদের সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু তোমার কাছ থেকে কিন্তু এটা জেনে নেওয়া হচ্ছে। 2 নম্বরে বলেছে যে তোমার যে সমস্ত কিছু যে অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু কলেজে যাওয়ার সময় কিন্তু আপনাদের ভেরিফিকেশান হবে, সেটা আপনাদের এখানে একটা ডেট বলে দেওয়া হবে। আরেকটা বলেছে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু কিন্তু ফিজিক্যালি দিতে হবে। তো এখন আপনারা জাস্ট এই জায়গাতে আসবেন, এখানে আসার পর আপনারা কিন্তু প্রসিড টু পে এই যে অপশানটা রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নাম দেখাবে, আপনাদের ইউনিভার্সিটিটা দেখাবে, আপনাদের সাবজেক্টের যে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি, আমি যেহেতু আর্টস কোর্সে ভর্তি হয়েছি, এবং এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট কোড দেখাচ্ছে, আর এখানে আমাদের পেমেন্টের যে ফিসটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আসার পর আপনারা যা বিল ডেস্ক, এখানে কিন্তু আপনারা HDFC-তে আপনারা একদম ক্লিক করবেন না, আপনারা জাস্ট বিল ডেস্ক এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে আপনাদের প্রসিড বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা আপনাদের পেমেন্টের একটা পেজ কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে আপনাদের কি করতে হবে, এই যে নেট ব্যাঙ্কিং রয়েছে এখানে আপনাদের মোবাইল থেকে নেট ব্যাঙ্কিংটা আপনারা ওপেন করে নিতে পারো, আবার এখানে আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো। আরেকটা এখানে রয়েছে দেখুন QR কোড, আমাদের যেটা 4 নম্বর রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ালেট, এই ওয়ালেট থেকেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। আর শেষে আপনাদের রয়েছে UPI, এই সমস্ত কিছুর সাহায্যে কিন্তু তোমরা এই যে পেমেন্টটা কিন্তু করতে পারো। কিন্তু আমি এখানে জাস্ট আমাদের UPI যে অপশানটা আছে এখান থেকে আমি করবো, এখান থেকে করলে কিন্তু তোমাদের সব থেকে কিন্তু ভালো হবে। এই জায়গাতে কিন্তু আপনারা UPI-তে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো কোড, এই যে শো কোড যে অপশানটা রয়েছে এই শো কোডে আপনারা জাস্ট এখানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা দেখুন বারকোড খুলে গেল, এই যে বারকোড। তো এই বারকোডে কিন্তু তোমাদের পেমেন্টটা করে দিলে কিন্তু সবথেকে বেটার, এই মেথডটা কিন্তু সবথেকে ভালো মেথড এবং এখানে কিন্তু পেমেন্টের কোনো প্রকার ফেলড হয় না। তো আমি জাস্ট আমার ফোন থেকে কিন্তু আমি ফোনপে কিংবা গুগল পে, এটা আপনারা যেটা হতে পারে তোমাদের ফোন থেকে সেটা কিন্তু তোমরা জাস্ট ওপেন করে নেবে। এটা যেহেতু আমি কম্পিউটারে করে দেখাচ্ছি, তোমরা ফোন থেকে করলে কিন্তু তোমাদের সেখান থেকে কিন্তু রিডাইরেক্ট করে নেবে। ফোন থেকে আপনাদের যখন এটা করে দেবেন না, এখানে দেবেন অটোমেটিকলি আপনাদের সামনে কিন্তু আপনাদের স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসে। দেখুন ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ দ্য ব্রিং প্রসেস। তো এই দেখুন কংগ্রাচুলেশন, এখানে দেখুন একটা পপ আপ চলে এলো, কারণ আমি এখানে পেমেন্ট করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে সাবজেক্টের কম্বিনেশন এখানে দেখাচ্ছে এবং আমাদের পেমেন্টটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি গো টু ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গায় অ্যালোডেড ছিল সেই জায়গাতে কিন্তু এখানে অ্যাডমিটেড চলে এসেছে। এই কথাটা কিন্তু তোমাদের আসতেই হবে, যখন আপনারা কিন্তু ট্রানজ্যাকশান করে দেবেন, আপনাদের টাকাটা পেমেন্ট করে দেবেন, তখন কিন্তু এখানে অ্যাডমিটেড দেখাবে। তো এখন আপনাদের যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু যে রিসিপ্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, এখানে আমি সেভ করে নিচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে রয়েছে, এখানে আমি যে পেমেন্ট করলাম তার এই যে পেজটা এখানে কিন্তু বেরিয়ে এলো। এখানে আমার নাম দেখাচ্ছে, ইমেল আইডি দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, সমস্ত কিছু এখানে আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে, আমার পার্সোনাল ডিটেলস। তারপর আমার ইউনিভার্সিটি, কলেজ এবং আমি যে কোর্সটা করেছি সেটাও দেখাচ্ছে, আমাদের সাবজেক্টের কম্বিনেশন সেটাও দেখাচ্ছে। এই যে আমাদের পেমেন্টের যে ফিস আমি যেইটা পেমেন্ট করলাম, দেখুন অ্যাডমিশন ফিস, এই যে আমাদের এই অ্যাডমিশন ফিসটা কিন্তু এখানে চলে এসেছে এবং আমাদের এই যে অ্যাডমিটেড ক্যাটাগরি সেটাও চলে এসেছে। তো আমি দেখতে পাচ্ছেন একদম নিচে চলে এলাম, এখানে রয়েছে আমাদের প্রভিশনালি অ্যাডমিটেড, এই কথাটা কিন্তু চলে এসেছে। এখন আপনাদের জাস্ট এটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর যেই দিন আপনাদের কলেজ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের এই কাগজটা কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আপনারা কিন্তু সাকসেসফুলভাবে কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। সো বন্ধুরা আপনারা জেনে গেলেন কিভাবে অ্যাডমিশন পোর্টালে যে পেমেন্ট প্রসেসটা A to Z পদ্ধতি আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা পেমেন্টটা করে নেবে, তোমাদের পেমেন্ট কিন্তু একদম ফেল্ড হবে না। আর যাদের বাই চান্স আপনাদের পেমেন্টটা ফেল্ড হয়ে গেছে, আপনাদের 1 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে, তারপর কিন্তু আপনারা আবার পেমেন্ট করবেন। পেমেন্ট করলে সেটা কিন্তু সাকসেসফুল হবে, আর যেটা আপনাদের ফেল্ড হলো সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে। এই প্রসেসটা আমরা যদি ফলো করেন তাহলে আপনাদের কিন্তু পেমেন্ট প্রসেসটা কিন্তু সাকসেসফুল হবে হয়ে যাবে। তোমাদের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি কিন্তু এখন দেবো। তোমরা অনেকেই প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে, যে প্রশ্নটা যে তোমরা 2 নম্বর কিংবা 3 নম্বর প্রেফারেন্স লিস্ট পেলে কিভাবে তোমরা তোমাদের পছন্দের কলেজটা পাবে, 1 নম্বর কিংবা 2 নম্বরে পাওয়ার জন্য তোমাদের আপগ্রেডেশন অপশনটা কিন্তু ওপেন করতে হবে। যেহেতু আমার এটা 1 নম্বর আমি প্রেফারেন্স লিস্ট পেয়ে গেছি বলে আমি এটা কিন্তু দেখাতে পারিনি, কিন্তু তোমরা এই আপগ্রেডেশন অপশনটা কিন্তু তোমাদের কিন্তু দেখাবে, সেটা কিন্তু করে নেবে। আর যাদের 1 নম্বর এসেছে তাদের কিন্তু কোনো প্রকার কোনো কিছু করা সম্ভব নয়, যেটা আমি দেখলাম। কলেজের সাথে একটু যোগাযোগ করেন, সেখানে কিন্তু আপনাদের কিছু কলেজের প্রিন্সিপাল হোক বা কোনো স্যার হোক আপনাদের কিন্তু
কিন্তু সেটা পরামর্শ দিয়ে সাহায্য করবে। তো আর একটা হচ্ছে যাদের এখনো অবধি যাদের সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন করেনি তাদের জন্য একটা সুযোগ আছে মক আপ রাউন্ড। এই মক আপ রাউন্ডটা কিন্তু হবে আপনাদের 8 তারিখ, এপ্রিলের 8 তারিখে কিন্তু এই মক আপ রাউন্ডে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন, আপনারা কিন্তু কলেজে আবার কিন্তু ভর্তি হতে পারবেন। আর যাদের এখনো অবধি মেরিট লিস্টে নাম আসেনি তাদের কিন্তু ওয়েট করতে হবে 3রা জুলাই, এই তারিখে কিন্তু তোমাদের কিন্তু আবারও কিন্তু মেরিট লিস্ট 2 কিন্তু আপনাদের পাবলিক হবে। তো আমাদের এক বন্ধু কিন্তু মেরিট লিস্ট আসেনি, সেটা কিন্তু আপনাদের কিন্তু আমি চেক করে দেখাবো ওই ডেটে। আর যাদের কিন্তু আপগ্রেডেশন অপশনটা ওপেন করেছেন তাদের কিন্তু রেজাল্ট কিন্তু ওই 23 তারিখেই বেরোবে। তুমি যে সাবজেক্ট কম্বিনেশনটা নিয়েছো ওইটা যদি তোমাদের কলেজে যদি সিট যদি আপনাদের ফ্রি থাকে তখন কিন্তু তোমাদের কিন্তু আপগ্রেডেশনের ফল কিন্তু ভালোই হবে। তো এই সমস্ত তোমাদের মধ্যে যে কোয়ারিজগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান করে দিলাম। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পাওয়ার জন্য এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আরো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। আর এরকম সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার কিন্তু একদম করতে ভুলবেন না। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।